30 ডেজ হেয়ার রিগ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন সিরিজের একাদশতম দিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দশম দিনে আমরা একটা হেনার অ্যাপ্লিকেশন করে শুধু জল দিয়ে চুলটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেই দিনটা যেতে দিয়েছি। একাদশতম দিনে এসে আমরা আজকে আমাদের যে হেনার কালারটা ওটাকে লং লাস্টিং করার জন্য, চুল যে হেনা অ্যাপ্লিকেশনের জন্য ডিহাইড্রেটেড হয়ে গিয়েছে সেই চুলটাকে নিজের ফর্মে ফেরানোর জন্য, মানে ময়েশ্চারাইজড করার জন্য, হাইড্রেটেড করার জন্য আজকের দিনটা ডেডিকেট করব। আমরা হয়তো অনেকেই জানি না, আমি বলে দিচ্ছি, আমরা যে হাতেও মেহেন্দি লাগাই না, মেহেন্দি লাগানোর পরে মেহেন্দি পুরোপুরি শুকিয়ে গেল, হাতটা ধুয়ে ফেললাম, তারপরে আমরা মেহেন্দির রং আনার জন্য কিসের অ্যাপ্লিকেশন করি বলো তো? লবঙ্গ আর সর্ষের তেলে, তাই তো? যাতে মেহেন্দির কালার ভালো আসে, লং লাস্টিং হয়, অ্যান্ড কালচে একটা সুন্দর ব্রাউন, একটা কালচে ব্রাউন কালার আমাদের কিন্তু আসে লবঙ্গ আর সর্ষের তেলের জন্য। তো আমরা চুলের ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লাই করতে চলেছি। তার পাশাপাশি আমরা যেহেতু লবঙ্গ দিচ্ছি, ইয়ের ব্যাপারে কি বলবো, আমাদের মাস্টার্ড অয়েলের ব্যাপারে কি বলবো, আর এটা একাই কাফি তোমাদের স্পা ট্রিটমেন্টের মতো চুল দেওয়ার জন্য। আর লবঙ্গ হচ্ছে প্রথম কথা কালার নিয়ে আসবে চুলের, লং লাস্টিং হবে কালারটা, কালচে ব্রাউন একটা কালার নিয়ে আসবে, সেটাকে স্টে করাবে। আর তার পাশাপাশি যদি স্কিনে মানে স্ক্যাল্পে কোনো ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটাকে রিপেয়ার করবে লবঙ্গ। লবঙ্গ তেল কিভাবে বানিয়ে কিভাবে অ্যাপ্লাই করব নিজের চুলে হেনা অ্যাপ্লিকেশনের পরের দিন, মানে একাদশতম দিনে এসে কিভাবে হেনার কালারটাকে আমরা লং লাস্টিং করতে পারি, সেই ভিডিওটা এবার শুরু করছি। তো দেখে নাও কিভাবে কি করতে হবে না হবে টু হ্যাভ দ্য বেস্ট অফ রেজাল্ট ফর ইয়োর সেলফ। লবঙ্গ তেলের প্রিপারেশন করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল একটা কাঁচের বাটিতে। এই কাঁচের বাটিটা মাইক্রো ওভেন প্রুফ আছে, তোমরা ডাবল বয়েলের প্রসেসও করে নিতে পারো, মানে একটা বাটির গরম জলের মধ্যে ছোট একটা সর্ষের তেলের বাটি বসেও পুরো প্রসেসিংটা করতে পারো। তার মধ্যে নিয়ে নিয়েছি আমি 4টে লবঙ্গ, মাঝখান থেকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মেথি দানা। এবার এই পুরো মিশ্রণটাকে মাইক্রো ওভেনে দিয়ে নেব। 20 to 30 সেকেন্ডস মতো দিলেই মোটামুটি ভালো মতোই গরম হয়ে যায়, অ্যাকচুয়ালি গরমই হয়ে যায়। তারপরে এটাকে ছেড়ে দেব 10 মিনিটসের জন্য। মাইক্রো ওভেনের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। ধীরে ধীরে এটা উষ্ণ হয়ে আসবে। এবার এই উষ্ণ তেলটাকে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনটার ফলে আমাদের চুলের গোড়া যেমন মজবুত হবে, তেমনই হেনার কালারটাও একেবারে বসে যাবে চুলের মধ্যে, যেটা প্রিমেচিওর গ্রেইংয়ের সমস্যা থেকেও ধীরে ধীরে যদি ব্যবহার করতে থাকো এইভাবে হেনা অ্যাপ্লিকেশনের পরে এই তেলটার ব্যবহার, এটা যদি দীর্ঘদিন ধরে করতে থাকো, যাদের কম বয়সে চুলে পাক ধরে গিয়েছে তাদের কিন্তু রিভার্স গ্রেইং শুরু হবে, মানে আবার নিজেদের আসল কালারে, কালো কালারে ফিরতে কিন্তু সাহায্য করবে এই পদ্ধতিটা। তো এরপরে ধীরে ধীরে, প্রথমে আমি সবসময় বলি চুলটা ভালো করে আগে ছাড়িয়ে নেবে, তবে রেমেডি অ্যাপ্লাই করতে যাবে। তা না হলে একবার মানে উস্কো খুস্কো চুলে একবার তাহলে রেমেডি অ্যাপ্লাই করে দেখো কি পরিমাণ চুল ছিঁড়তে পারে তোমাদের। যাই হোক, তারপরে ভালো করে চুলটা ছাড়িয়ে নেওয়ার পরে পার্টিশন করতে থাকবে, সিঁথি করতে থাকবে, আর এই উষ্ণ গরম তেলটা অ্যাপ্লাই করতে থাকবে। উষ্ণ গরম, কিন্তু গরম গরম তেল মাথায় লাগাবে না, তাহলে ঘোড়ার ডিমের কাজ হবে, এমনকি তোমাদের হেয়ার ফলিকলসগুলো ড্যামেজড হয়ে যেতে পারে। কিন্তু উষ্ণ মানে একদমই হালকা একটা গরম ভাব থাকবে, সেই অবস্থায় এবার ধীরে ধীরে পুরো চুলে অ্যাপ্লিকেশন করে নেবে। যাদের মাইক্রো ওভেন নেই তারা কি করবো না, অবশ্যই করব। এক বাটি গরম জল করে নেবে, গরম জলের মধ্যে ছোট একটা স্টিলের বাটি বসিয়ে দেবে, বাটির মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নেবে, তার মধ্যে 1/2 চামচ হচ্ছে মেথি দানা, 4টে লবঙ্গ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে এইবার এই মিশ্রণটাকে ছেড়ে দেবে 10 মিনিটসের জন্য। 10 মিনিট পরে জল থেকে তুলে নিয়ে রেখে দেবে আরও 10 মিনিটের জন্য, যতক্ষণ না এটা কমপ্লিটলি উষ্ণ গরম হয়ে যাচ্ছে। তারপরে চুল ছাড়িয়ে অ্যাপ্লিকেশন করে নিতে পারো।
ব্যাস সিম্পল। আজকের জন্য কিন্তু এইটুকুনি তোমাদের কাজ হবে, একাদশতম দিনে আর কিচ্ছু করবে না। আর এই অ্যাপ্লিকেশনটা ধরো 10ম দিন তোমরা হেনা অ্যাপ্লিকেশন করে সারা দিন ছেড়ে দিয়েছো, পরের দিন সকালে উঠে এই অ্যাপ্লিকেশনটা করে নেবে, মানে স্নান করার আগের কথা বলছি। তারপরে পুরো সারাটা দিনের জন্য ছেড়ে দাও। চুলে একটা বিনুনি করলে বিনুনি করে নাও, খোপা করলে খোপা করে নাও, অ্যান্ড ইউ আর গুড টু গো। কাল দেখা হচ্ছে আবার।